শ্রেষ্ঠ ঈমান সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দর হাদিস রয়েছে, যে হাদিসটি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। আন মুআজ ইবনে জাবালিন আন্না সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আফদালিল ঈমান, যে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন সর্বশ্রেষ্ঠ ঈমান সম্পর্কে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন ক্বালা, তিনি বলেন, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুহিব্বা লিল্লাহি ওয়া তাবগাদা লিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্যই কারো সাথে শত্রুতা তৈরি করা এবং আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে কারো সাথে বন্ধুত্ব বজায় রাখা, এটাও ঈমানের শ্রেষ্ঠতম একটি স্তর এবং শ্রেষ্ঠ ঈমান। এরপরে হাদিসের পরের অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওয়া তা'মালা লিসানাকা ফি যিকরিল্লাহ, এবং জবানকে, জিহ্বাকে আল্লাহ তাআলার জিকির দ্বারা সিক্ত রাখা, অর্থাৎ আল্লাহ তাআলার জিকির দ্বারা জিহ্বাকে সবসময় সর্বদাই তরতাজা রাখা, এটাও ঈমানের শ্রেষ্ঠতম স্তরের মধ্য থেকে একটি, এটাও ঈমান, শ্রেষ্ঠ ঈমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জিকির দ্বারা জিহ্বাকে তরতাজা রাখাকেও শ্রেষ্ঠ ঈমান হিসাবে আখ্যায়িত করেছে। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি স্তর বর্ণনা করেছেন, যে এক নাম্বার হলো কারো সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শত্রুতা সৃষ্টি করা এবং কারো সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে বন্ধুত্ব স্থাপন করা, আল্লাহ তাআলার রাজির সন্তুষ্টির জন্যই কারো সাথে মুহাব্বত রাখা, এই কথা। এবং এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে জিহ্বাকে সর্বদা আল্লাহ তাআলার জিকির দ্বারা তরতাজা রাখা। এই দুইটি কথা যখন নবীজি বলছেন যে এই দুইটি বিষয় যদি কারো মধ্যে আসে তাহলে তার সর্বশ্রেষ্ঠ ঈমান হাসিল হইল, বা এই দুইটা বিষয় হলো সর্বশ্রেষ্ঠ ঈমান। এরপরে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিজ্ঞেস করলেন, ক্বালা ওয়া মাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আর কি? অর্থাৎ এই দুইটা বিষয় তো আপনি বললেন, এই দুইটা বুঝলাম যে এই দুইটি হলো শ্রেষ্ঠ ঈমান, তো এছাড়া আরও কোনো কি ঈমানের মধ্য থেকে আরও কোনো শ্রেষ্ঠতম স্তর রয়েছে কিনা? এরপরে তার জবাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ওয়া আন তুহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা ওয়া তাকরাহু লাহুম মা তাকরাহু লিনাফসিকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন যে মুআজ ইবনে জাবালকে বললেন, নিজের জন্য যা ভালো মনে করো মানুষের জন্য তা ভালো মনে করা, এটাও ঈমানের স্তরের মধ্য থেকে শ্রেষ্ঠ ঈমানের একটি স্তর। আর নিজের জন্য যা খারাপ মনে করো মানুষের জন্য, অপরের জন্য তা খারাপ মনে করা, এটাও ঈমানের শ্রেষ্ঠতম স্তরের মধ্য থেকে একটি স্তর। এজন্য আমরা এই হাদিস থেকে মোট আমরা কয়েকটি স্তর পাইলাম। তার মধ্যে সর্বপ্রথম একটি বিষয় আমরা পাইলাম, যে বিষয়টা হলো যে কারো সাথে আল্লাহ তাআলার জন্যই সম্পর্ক রাখা, ভালোবাসা স্থাপন করা, এটাও একটি ঈমান। আবার এই ঈমানের উদ্দেশ্যে আবার কারো সাথে শত্রুতা করা, এটাও ঈমানের অন্তর্ভুক্ত। এরপরে আবার সর্বদাই সর্বহালতে আমরা যে যেখানেই থাকি, যখনই থাকি, যে হালতেই থাকি, সর্বদাই আল্লাহ তাআলার জিকির দ্বারা জিহ্বাকে তরতাজা রাখবো, কারণ জিহ্বাকে জিকির দ্বারা, আল্লাহর স্মরণ দ্বারা তরতাজা রাখা, এটাও ঈমানের শ্রেষ্ঠতম স্তরগুলোর মধ্য থেকে একটি স্তর। এরপরে আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজের জন্য যে কাজ বা যে পোশাক, যে কোনো জিনিস, যে বস্তু আমি আমার নিজের জন্য ভালো মনে করি, পছন্দ করি, ওইগুলো আমার চাকর বাকর, পাড়া প্রতিবেশী এবং অপর মুসলমান ভাইয়ের জন্য ওইগুলোকে আমি পছন্দ করব। আর যেগুলোকে আমি অপছন্দ করি,
ওই সমস্ত বস্তুগুলোকে অপর ভাইয়ের জন্য সেগুলো আমরা অপছন্দ করব। আর এই নিজের জন্য যা পছন্দ করা, অন্যের জন্য তা পছন্দ করা, এবং নিজের জন্য যা অপছন্দ করা, অন্যের জন্য তা অপছন্দ করা, এটাও শ্রেষ্ঠতম ইমানের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শ্রেষ্ঠতম ইমান হাসিল করার তৌফিক দান করুন।